বলছে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয় এবং জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে জমিটিতে খরচ কত হতো? 120 টাকা হতো। তাহলে জমিটির প্রস্থ কত ধরি? জমির প্রস্থ কত হবে? x মিটার। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 30 মিটার। ক্ষেত্রফল কত হবে বল? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 30 গুণ x, 30x বর্গ মিটার। তাহলে বল 30x বর্গ মিটার জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। ঠিক আছে, তাহলে 1 বর্গ মিটার জমি চাষ করতে কত খরচ হবে? 150/30x। অসুবিধা নাই। আবার কি বলেছে যে জমির প্রস্থ যদি 5 মিটার কম হয়, জমির প্রস্থ 5 মিটার কম হলে প্রস্থ কত হবে? x - 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য তো আমার 30 ছিলই, 30 গুণ x - 5 বর্গ মিটার। তাহলে এখন বলে এই বর্গ মিটার কি বলতে এই এত বর্গ মিটার জমি চাষ করতে কত খরচ হয়? 120। তাহলে কি লিখবো? 30 × x - 5 বর্গ মিটার জমি চাষ করতে খরচ হয় 120 টাকা। তাহলে 1 বর্গ মিটার জমি চাষ করতে খরচ হবে কত? 120/30 × x - 5। ঠিক আছে, তাহলে বল এটাও 1 বর্গ মিটার পেলাম, এটাও 1 বর্গ মিটারে পেলাম। ঠিক আছে, এটাও 1 বর্গ মিটারে পেলাম। তাহলে কি যখনই দুটো 1 বর্গ মিটার পেলাম মানে কি সমান হয়ে যাবে? তিরিশ নিচে কেটে যাবে উপরে, তাহলে কি থাকলো? আর একটা জিনিস, উপরে কত কত কাটবে বল? এখানে শুধু x লিখে দিলাম 120, এখানে কত x - 5। উপরে কত কত 0 0 কাটবে, 3 দিয়ে 4, 3 দিয়ে 5। তাহলে গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে কি হবে? 5x আর 5 5 25, আর এদিকে কত 4x। এবার দেখ 4x গুলো এক সাইডে নিয়ে যাবো আর বাকিটা আর এক সাইডে নিয়ে আসবো। তাহলে কি থাকলো? 5x - 4x, আর ওইদিকে 25 মাইনাস ছিল, এদিকে 25 চলে আসলো। বিয়োগ করলে কত হবে? x সমান কত? 25। এক্সটা কি? তাহলে কি জমিটির প্রস্থ। তাহলে কি লিখবো? জমিটির কত হবে? 25 মিটার। ঠিক আছে, বলেছে কি একটা আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। ঘরের মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গক্ষেত্রাকার টালি লাগবে? তো এইরকম একটা আয়তক্ষেত্র আছে আর টালিগুলো কেমন আছে? এরকম। ঠিক আছে, এরকম করে কতগুলো টালি দিলে এই আয়তক্ষেত্রটা পুরোটা সম্পূর্ণ হবে? তাহলে বলেছে যে আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য কত? 30 মিটার। প্রস্থ কত?
18 মিটার। ক্ষেত্রফল কত হবে? 30 গুণ 18 বর্গ মিটার। ঠিক আছে, এবার একটা জিনিস বল, ওই যে টালিটা আছে, টালিটার বাহু কত? টালির বাহু কত হবে? 3 ডেসিমিটার আছে। এবার ডেসিমিটারটাকে আমরা কিসে নিয়ে যাব? মিটার নিয়ে যাব। 3 ডেসিমিটার থেকে মিটার নিয়ে গেলে কি করতে হয়? 10 ভাগ করতে হয়। 3 দিয়ে 10কে ভাগ, তাহলে কত হবে? 0.3 এত মিটার। ঠিক আছে, টালির বাহু কত তাহলে? এত মিটার হলো। এবার টালির ক্ষেত্রফল কত হবে তাহলে? টালিটা কি বর্গক্ষেত্রাকার, তাহলে একটা যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল কি? এটা গুণ এটা, এত বর্গ মিটার। এবার কতগুলো টালি লাগবে? টালির সংখ্যা কি হবে? এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো। 30 × 18কে 0.3 দিয়ে ভাগ করলে এটা কি? দশমিকের জন্য উপরে 10, উপরে 10 কাটাটি কর। 3 দিয়ে 30কে কাটলে 10, 3 দিয়ে 18কে কাটলে 6, তাহলে কত হলো? 6 আর 10 10 10 1000, মানে 6000। 6000টি টালি লাগবে। ঠিক আছে, দেখ বলেছে যে জাকিরদের এত মিটার ইন্টু এত মিটার দৈর্ঘ্যে একটা আয়তকার জমি আছে, মানে দৈর্ঘ্য 18, প্রস্থটা 14। এবার আয়তকার জমির মধ্যে বলছে 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গাকার একটা ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি এবং ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল হিসাব করি। এবার বলেছে যে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলো টালি লাগবে। ঠিক আছে, তার ছবিটা দেখ আগে কীরকম। এইরকম আছে। ঠিক আছে, এটা হলো জমিটা। এবার এর মধ্যে ফুলের বাগান কতটা আছে? ধরে এরকম ফুলের বাগান আছে, এক কোনায় একটা ফুলের বাগান আছে। ঠিক আছে, এবার বলেছে যে ফুলের বাগানের দৈর্ঘ্যটা কত? 3.8 মিটার করে আছে। এইদিকে 3.8, এইদিকে 3.8, এইদিকে 3.8, এইদিকে 3.8। এবার বলেছে যে এই বাগানটা বাদ দিয়ে ফাঁকা জমিটার ক্ষেত্রফল কত, মানে এই জায়গাটার ক্ষেত্রফল কত। ঠিক আছে, এটা প্রথমে বের করতে বলছে। তাহলে দৈর্ঘ্য কত? 18, প্রস্থ কত? 14। আয়তকার জমির ক্ষেত্রফল একবার লিখে দিই, 18 গুণ 14 বর্গ মিটার। কোনগুলো কত হবে বল? কোন কর? দুশো 52, তাই তো, বর্গ মিটার। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল কত পেলি? 252 বর্গ মিটার। এবার এই যে বাগানটার বর্গক্ষেত্রাকার বাগান আছে, ফুলের বাগান, ঠিক আছে, এই ফুলের বাগানটার ক্ষেত্রফল কত? তাহলে লিখি, ফুলের বাগানের দৈর্ঘ্য কত আছে? 3.4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা কি ধরনের বাগান, কি আকারের? বর্গাক্ষেত্রাকার, তার মানে কি এটাকে গুণ 3.4 গুণ 3.4 গুণ করে 34 গুণ 34 গুণ করলে কত হয়? গুণ কর।
এত বর্গমিটার, ঠিক আছে। এবার এটাকে আর নিচে 10 দিয়ে গুণ করলে 100 হবে, ঠিক আছে। এবার এটা ভাগ করে দিলে 11.56। এবার বল একটা যে শুধু ফুলের বাগানটা বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল, ফুলের বাগান বাদে ফাঁকা জমির ক্ষেত্রফল কী হয় বাবু? গোটা ক্ষেত্রফল থেকে যদি ফুলের বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে এটা থেকে পেয়ে যাবো 252 মাইনাস 11.56। এটা হবে কত? 252.00। তাহলে কি হবে? 11.56। 4 নামবে এখানে, তাহলে 6 4 হবে, এখানে 2, এখানে 1 চলে আসবে, মানে কি 12 2 হয়ে যাবে। তা 2 থেকে 2 বাদ দিলে 0। এখানে হবে কত? 5 থেকে 1 বাদ দিলে 4, 240। 240.44 বর্গ মিটার। এবার কি বলেছে? এত বর্গমিটার আছে। এবার বলেছে যে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতটা টালি লাগবে? তাহলে টালির বাহুর দৈর্ঘ্য, টালির বাহু কত? 2 ডেসিমিটার। ডেসিমিটারকে আমরা কি একটু আগেই করলাম, আগের অঙ্কটাতে মিটার নিয়ে যেতে গেলে কত হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি হবে? এত ডেসিমিটার। এবার তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? টালিটা কি বর্গক্ষেত্রাকার আছে, তাহলে কি হবে? এটা গুণ এটা 2/10 ইন্টু 2/10 বর্গ ডেসিমিটার। এই ডেসি না, এটা মিটার, তো বর্গ মিটার। এবার শুধু টালির সংখ্যা কি হবে? টালিটা কোথায় দিতে হবে? টালিটা দিতে হবে ফাঁকা মাঠে, যেটা হলো ফাঁকা জমি যা আছে সেটাই। তাহলে কি হবে? ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত? এইটা 240.44, আর এখানে নিচে এটা 2/10 ইন্টু 2/10, 240.44, আর এখানে 2 ইন্টু 2, নিচে 10গুলো কি উপরে চলে যাবে, আর উপরে এই দশমিকটা উঠলে নিচে 100। তাহলে কি 1 0 1 0 1 0 1 0, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 120/22। আবার 2 দিয়ে কাটলে কত হবে? 6011। তা কি হবে? 6011টি টালি লাগবে, ঠিক আছে। 17 নাম্বার, আমাদের একটা স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। 1 নাম্বার, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত টাকা খরচ করবে? তাহলে কি বলেছে? মেঝেটাকে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 75 টাকা লাগবে। তাহলে একটা একটা করে অঙ্ক করতে হবে। তারপরে দ্বিতীয় অঙ্কটা কি বলেছে? হিসাব করে দেখি যে ঘরের সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে কত খরচ হবে? সেটাও ঠিক আছে। ঘরটিতে যদি এত মিটার দীর্ঘ, এত মিটার চওড়া, এত মিটার উঁচু কি দুটো দরজা আছে, এবং এত মিটার চওড়া, এত মিটার উঁচু কি দুটো জানালা আছে, তাহলে প্রতি বর্গমিটারে 260 টাকা হিসাবে দরজা জানলা রং করতে কত খরচ হবে, ঠিক আছে। এবং দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে প্লাস্টার করতে প্রতি বর্গমিটারে কত টাকা? 40 টাকা হিসাবে রং করতে মোট খরচ কত হবে, ঠিক আছে। দেখ, প্রথমে কি বলেছে? ঘর আছে, ঘরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঠিক আছে। এই যে আমরা যে ঘরে বসে আছি সেটা ধরে দৈর্ঘ্য এই দিকেরটা, প্রস্থ ধরে এই দিকেরটা, উচ্চতাটাকে এইদিকে উঁচু উঁচু বলছে। এবার বলছে মেঝেটাকে সিমেন্টটাকে, নিজের মেঝে যেখানে আমরা বসে আছি সেই মেঝেটাতে কি বলেছে? 75 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে খরচ হবে, ঠিক আছে। আগে কি মেঝের তাহলে ক্ষেত্রফলটা বের করতে হবে। আগে কি দেওয়া আছে? ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 8 মিটার, প্রস্থ কত? 6 মিটার,
উচ্চতা কত? 5 মিটার। ঠিক আছে, তাহলে ঘরের নিচের মেঝেটা, সেই মেঝেটার ক্ষেত্রফল কী হবে? 1 নাম্বার মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কীভাবে বের করে বল? এই মেঝের ক্ষেত্রফলটা বের করতে গেলে কি কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 8, প্রস্থ কত? 6, 6 48 বর্গ মিটার। এবার বলছে প্রতি বর্গ মিটার 75 টাকা। তাহলে কি 1 বর্গ মিটার যদি 75 টাকা হয়, তাহলে 48 বর্গ মিটারে কত টাকা খরচা হবে? কি লিখবো? প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসেবে মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে। কত খরচ হবে? 48 গুণ কত? 75। 48 গুণ 75 কত হবে বল? 5 8 40 শূন্য, হাতে 4, 7 8 56, 56 আর 20 কত? 56 আর 20 হলো 76, 76 আর ওইদিকে 4 পেয়েছিলাম, 76 4 80, হাতে 8, 4 7 28, 28 আর 8 36, এত টাকা। 2 নাম্বার বলেছে ঘরের সিলিং কোথা হয়? ছাদ। সেই ছাদটা কি বলেছে? রং করতে হবে। এবার ঘরের উঁচুটার ক্ষেত্রফল কত হবে? সেই ক্ষেত্রফল কি হবে? সেই একই তো ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল মানে নিচের দিকে যা হবে উপরের দিকেও তাই হবে, ঠিক তো? মেঝের ক্ষেত্রফল যা হবে উপরের ক্ষেত্রফলও তাই হবে। অতএব কি সিলিংয়ের ক্ষেত্রফল, ঘরটির সিলিং এর ক্ষেত্রফল কি হবে? এই 48 বর্গ মিটারই হবে। এবার বল তাহলে প্রতি বর্গ মিটারে 52 টাকা হিসাবে খরচ হচ্ছে, তাহলে টোটাল কত খরচা হবে? প্রতি বর্গ মিটারে 48 টাকা, 52 টাকা। মোট খরচ হবে কত? 48 গুণ 52 গুণ করলে কত হবে? 8 2 16, 6, হাতে 1, 5 8 40, 4 2 8, 48, 48 1 49, হাতে 4, 4 5 20 আর হলো এদিকে 4 24, এত টাকা। 3 নাম্বার ঘরটিতে এত মিটার চওড়া, এত মিটার উঁচু, দুটি দরজা আছে, তাহলে কি দুটি দরজার ক্ষেত্রফল দুটো দরজা মানে যদি একটা দরজার ক্ষেত্রফল বের করি আগে, তাহলে কি এইটা গুণ এটা হবে 1.5 ইন্টু 1.8, কিন্তু এখানে এরকম কটা দরজা আছে? দুটো, তার মানে 2 গুণ কর এইটা এটা এটা আগে 15 আর 18 গুণ কর, কত হয় দেখ। 15 18 হুম, $270 270কে 2 দিয়ে গুণ কর, 540 তাহলে উপরে কত হলো? 540, নিচে 100, 0 0 কেটে গেল, তাহলে 5.4
একটা শূন্য আছে 5.4। তাহলে কী হলো, এটা শুধু দরজা, দুটো দরজার ক্ষেত্রফল। এবার কি হবে, দুটো জানালার ক্ষেত্রফল। টু গুণ মানে দুটো দরজা, সেজন্য কি হবে, দুটো জানালা সেজন্য 2 গুণ, তারপর চওড়া আর উঁচু সেই দুটো গুণ করতে হবে। 1.2 ইন্টু 1.4 গুণ কর। 24 আর 14 গুণ কর। 24 আর 14। হুম, হুম, 92 336 হবে। 336 বাই 100, তার মানে 3.36 বর্গ মিটার। এবার বল, দুটো দরজা আর দুটো জানালা মিলে টোটাল কত বর্গ মিটার? দুটি দরজা ও দুটি জানালা, একবারে লিখে দিই, এইটা না লিখে একবারে লিখি কি, প্রতি বর্গ মিটারে 260 টাকা হিসেবে খরচ হলে মোট খরচ হবে। মোট খরচ কত হবে? টোটাল দরজা আর জানালার দৈর্ঘ্য কত হলো, তাহলে দরজা কত হয়েছে ওইদিকে 5.4 আর এদিকে জানালা কত হয়েছে 3.36, দুটো যোগফল। এবার একে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচা হচ্ছে, 260 টাকা করে। আগে এই দুটো যোগ কর, যোগ করে এটাকে গুণ করবো, যোগ করলে কত হবে বল। গুণ কর। যোগ করে কত হলো ঠিকঠাক করে বলবি। তাহলে কত হবে এটা, 22,776 বাই কত 10, তাহলে কী হবে এটা 22,707.6 এত টাকা। ঠিক আছে, এবার আরেকটা কোশ্চেন বলেছে যে দেখ, দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের প্রতি বর্গ মিটারে এত টাকা হিসাবে প্লাস্টার করতে এবং প্রতি বর্গ মিটার 40 টাকা হিসাবে রং করতে মোট খরচ কত করবে। একটা জিনিস বল, আগে দরজা জানালা বাদে ক্ষেত্রফল কত আছে সেটা বের করে নিই। তাহলে দরজা জানালা বাদে, এটা কত নাম্বার ছিল, 3 নাম্বার। আগে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে বল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ বল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 1 2 3 4, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল, অঙ্কটাতে দৈর্ঘ্য কত ছিল 8, প্রস্থ কত 6, ইন্টু উচ্চতা কত 5, 5 দুগুণ কত 10, আর এই দুটো যোগ করলে
14, তার মানে 140 বর্গমিটার। এটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, কিন্তু একটা জিনিস বলেছে কি জানালা দরজা বাদ দিতে হবে। তাহলে কি দরজা জানালার ক্ষেত্রফল কত হবে? এইটা এইটা আর আগেরটা যোগ, মানে এই দুটো যোগ। তাহলে কি লিখবো? দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। কি হবে? 100, এটা কত পেলাম? 40 না? 140 মাইনাস কত হবে? দেওয়ালেরটা কত, এই দরজারটা কত? 5.4 আর জানালার কত? 3.36, তাই তো? 140 মাইনাস এই দুটো যোগ করলে কত হবে বলেছিলাম? 8.76। এবার এটা থেকে এটা বিয়োগ কর। এটাই হলো 131.24 বর্গ মিটার। ঠিক আছে, এবার একটা জিনিস বলেছে যে এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের উপরে কী বলেছে? প্রথমে প্লাস্টার করবে, তারপর রং করবে। তাহলে প্লাস্টার করতে খরচ হচ্ছে 95 টাকা করে, আর কি বলেছে যদি রং করা হয় তাহলে কি হবে? প্রতি বর্গ মিটারে 40 টাকা হিসাবে খরচ। তাহলে কি হবে বল? টোটাল খরচ হবে কত? তার মানে প্রতি বর্গ মিটারে কত করে খরচ হচ্ছে? একবার প্লাস্টার করতে খরচ হচ্ছে, একবার রং করতে খরচ হচ্ছে। ঠিক আছে, তাহলে প্লাস্টার করতে খরচ হচ্ছে কত? 90, তার সাথে কত? রং করতে 40, 90 আর 40 যোগ করে দেবো। তাহলে কি লিখবো? প্লাস্টার ও রং নিয়ে মোট খরচ হয়েছে কত হবে? এইটা গুণ কত হবে? 95 যোগ 40 যোগ করলে কত হবে? 5, 13, 135। দশমিক উঠে গেলে কি নিচে 100। এবার গুণ কর উপরে 31, 24, সাথে কত? 135। এক কাজ কর, এটাতে করা যেতে পারে কি, গুণ করলে ডাইরেক্ট গুণ করেও করতে পারিস, আবার একটু যদি শর্ট করিস। ঠিক আছে, গুণ করে কত হয়েছে বললি? 4 লক্ষ, মানে 4 সংখ্যা বল, অত বুঝি না। 491540, এইটা বাই কত? 100। ঠিক আছে, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে কত? 49.154 দশমিক, তাহলে কত হবে এখানে? ঠিক আছে, এত টাকা বলেছে যে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য আর উচ্চতা কত দেওয়া আছে? এত। ঠিক আছে, বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য এত মিটার আর উচ্চতা এত মিটার। ওই ক্লাব ঘরে এত মিটার চওড়া আর এত মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ পড়বে? তার মানে কি হবে? দরজা বাদে ঠিক আছে, দেখ যে ক্লাব ঘরের কথাটা বলেছে, সেই ক্লাব ঘরের বর্গক্ষেত্রাকার কথাটার অর্থ কি বলতো? যে নিচের মেঝেটা আছে আর ছাদটা আছে সেটা কি বলতো? বর্গক্ষেত্রাকার হবে। আর উচ্চতাটা সেটা বড় ছোট হতে পারে, সেটা নিয়ে কোনো ম্যাটার না। ঠিক আছে, সেটা সেজন্য কি আলাদা করে মাপ বলে দিয়েছে। উচ্চতাটা হলো 5 মিটার আর নিচের দৈর্ঘ্যটা হলো কত করে? 15 মিটার করে। 18 নাম্বার। তাহলে একটা জিনিস বলতে হবে, এখানে অঙ্কটা বলেছে 4 দেওয়ালের, তাহলে কি বল? 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য কত? এখানে কত বলেছে? 15। প্রস্থ কত হবে? বর্গক্ষেত্রাকার, তার মানে প্রস্থ 15।
ইন্টু উচ্চতা, উচ্চতা কত হবে 5, তাহলে 5 দুগুণে কত হবে 10, আর এই দুটো যোগ করলে 30, কত হবে তাহলে 300 এত বর্গ মিটার। এইটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার বলছে চারপাশে 4টা কি আছে দরজা আছে, ঠিক আছে। এবার শুধুমাত্র 4টা দরজার ক্ষেত্রফল বের করি। 4টি দরজার ক্ষেত্রফল 1.5 ইন্টু 2, কিন্তু এরকম কটা আছে 4টা আছে, তাহলে 4 গুণ 4 গুণ 1.5 উঠে গেলে কি নিচে 10 ইন্টু 2, 15 দুগুণ কত 30, কাটাকাটি করে দে, 2 দিয়ে কত 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 2 কাটা, তাহলে 3 4 12 এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 4টি দেওয়ালের কত ক্ষেত্রফল কত হবে 12 বর্গ মিটার। এবার বলেছে দরজা বাদ দিয়ে যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করি। দরজা বাদে 4 দেওয়ালের ওইদিকে কত হচ্ছে 300 মাইনাস 12 কত হবে বল, 300 মাইনাস 12 288 বর্গ মিটার। এবার বলেছে কি 350 টাকা হিসাবে খরচ হলে 4 দেওয়াল রং করতে কত খরচ হবে। প্রতি বর্গ মিটার 350 টাকা করে খরচ হলে 4 দেওয়াল রং করতে মোট খরচ হবে। কত খরচ হবে এইটা গুণ 350, 288কে 350 দিয়ে গুণ কর, কত হবে বল, গুণ কর কত হবে বল, গুণ করে কত হলো, হ্যাঁ 105, 800 হয়ে গেল, আর কিছু নাই, এত টাকা।